Hello student, welcome to English study. This is Rajshekhar Vishwas here. So in this revision classes I am going to discuss the chapter on that is the Royal Parade, and this will be the part on video of the Royal Parade. Okay, তো আমি কি করছি তোমাদের রিভিশন ক্লাসেস, এটা তোমাদের রিভিশন ক্লাসেস শুরু হচ্ছে। আর তোমাদের যে ক্লাস 3 যে চ্যাপ্টার অন দ্য রয়্যাল প্যারেড পার্ট 1 সেটা আমি আজকে ডিসকাস করবো। ওকে, না দ্য রয়্যাল প্যারেড। তো এখানে দেখো দ্য রয়্যাল প্যারেড যে রাইটার আছেন ওনার নাম কি, ওনার নাম হচ্ছে নন্দিনী নায়ার। ঠিক আছে, তাহলে ইনি একজন ইন্ডিয়ান রাইটার। ওকে, বা ইন্ডিয়ান ওম্যান রাইটার বলতে পারো। ঠিক আছে, ওম্যান রাইটার। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান রাইটার বলতে পারো বা ইন্ডিয়ান ওম্যান রাইটার তুমি বলতে পারো। ইনি স্পেশালি কোন রাইটিংগুলো করেন? নন্দিনী নায়ার ইজ দ্য অ্যাওয়ার্ড উইনিং অথর অফ দ্য ওভার 50 বুকস ফর চিলড্রেন অফ অল এজেস। তাহলে কি প্রত্যেকটা বয়স মানে প্রত্যেক বয়সের বাচ্চা, মানে কি যেমন কি 5 বছর হতে পারে, 6 বছর, 7 বছর। ঠিক আছে, সেই সব বাচ্চাদের জন্য ইনি কী করেন? বই লেখেন। ঠিক আছে, প্রায় 50টা বইয়ের উপরে ওনার লেখা হয়ে গেছে বই। আর উনি কি একটা অ্যাওয়ার্ড উইনিং একজন অথর। ঠিক আছে, অথর মানে কি? অথর মানে যিনি কবিতাও লেখেন আবার রাইটিংও লেখেন। ঠিক আছে, মানে স্টোরি লেখেন আবার পোয়েমও লেখেন। ঠিক আছে, তাদেরকে অথর বলা হয়। ঠিক আছে, সাহিত্যিক অথর। ঠিক আছে, এবার দেখো অ্যাওয়ার্ড উইনিং মানে কি? অ্যাওয়ার্ড উইনিং মানে হচ্ছে উনি কিন্তু পুরস্কার জিতেছেন। ঠিক আছে, ভারত সরকারের কাছ থেকে উনি পুরস্কৃত হয়েছেন। নন্দিনী ইজ এ রাইটার, এডুকেটার অ্যান্ড এ কারিকুলাম ডেভেলপার। তাহলে কি রাইটার মানে কি? লেখক। এডুকেটার মানে কি? উনি পড়ান বাচ্চাদেরকে, স্কুলে টিচিং দেন। কারিকুলাম ডেভেলপার মানে কি? বাচ্চাদের কোন কোন জিনিসগুলো করলে বাচ্চারা ইমপ্রুভ হবে সেই সব তিনি ডেভেলপ করে, সেগুলোকে কারিকুলাম বলা হয়। ঠিক আছে, মানে কি পড়ার সাথে সাথে খেলা করা, ড্রয়িং করা, এই জিনিসগুলো। শি লিভড ইন হায়দ্রাবাদ। ঠিক আছে, তাহলে হায়দ্রাবাদ কোথায় আছে দেখো? এটা হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের এইখানটা একদম আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে হায়দ্রাবাদ। ঠিক আছে, তাহলে দেখো এই পোর্শনটা মেইনলি এটাকে কী বলা হয়? সাউথ ইন্ডিয়া বলা হয়। কী বলা হয়? সাউথ ইন্ডিয়া বলা হয়। সাউথ ইন্ডিয়া কোনটাকে বলা হয়? এই পোর্শনটা, এই যে এই নিচে যেটুকু দেখতে পাচ্ছ, এই যে এইটুখানি কী বলা হয়? সাউথ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, আর এই যে উপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এইভাবে, ঠিক আছে, এটাকে বলা হয় নর্থ ইন্ডিয়া। এটা কী বলা হয়? নর্থ ইন্ডিয়া বলা হয়। তোমরা অনেকে শুনেছো যে বলে না সাউথ ইন্ডিয়াতে গেছিলাম, তাই না? তো সাউথ ইন্ডিয়া মানে কি? এই পার্টটাকে সাউথ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে ঠিক আছে, মূলত এই যে কর্ণাটকাতে শুরু হয়, এদিকে এদিকে অন্ধ্রপ্রদেশ। আর এই শ্রীলঙ্কা এটা কিন্তু আলাদা দেশ। ঠিক আছে, শ্রীলঙ্কা দেশ, যে পাকিস্তান দেশ আছে, এখানে নেপাল আছে। ঠিক আছে, এখানে নেপাল আছে, এখানে বাংলাদেশ, এই যে নেপাল, এই যে ভুটান। ঠিক আছে, তো এটা হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদ কার ক্যাপিটাল? হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা ক্যাপিটাল। তেলেঙ্গানা আমাদের একটা রাজ্য। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড ইজ নোন ফর দ্য পিকচার বুকস লাইক হোয়াট শ্যাল আই মেক। তাহলে ইনি পিকচার বুক তৈরি করে, মানে কেমন একটা বই যাতে কী থাকবে? লেখার সাথে সাথে পিকচারও থাকবে। ঠিক আছে, তাহলে বলছে হোয়াট শ্যাল আই মেক। ঠিক আছে, এর একটা আছে হোয়ার ইজ আম্মা বলে নাকি, এগুলো হচ্ছে ওনার বইয়ের নাম। হোয়াট শ্যাল আই মেক, হোয়ার ইজ আম্মা, অ্যান্ড নোবেলস লাইক অপূর্বাস ফ্যাট ডায়েরি, ওকে, অ্যান্ড দ্য গ্রেট রিভার ম্যাজিক। তো এগুলো উনি নোবেলও লিখেছেন। ঠিক আছে, তো যাই হোক ওনার সম্বন্ধে পড়লাম। এবার আমরা এখানে দেখবো যে এখানে বলছে অন ডে ইন দ্য লেট সামার অফ 1638। তাহলে কি এখন কি চলছে? 2020 চলছে। ঠিক আছে, কিন্তু এই ঘটনাটা কখনকার ঘটনা? হচ্ছে 1638, মানে 1638 ইয়ার্সের দিকে। ঠিক আছে, মানে তাও এখন থেকে তাও তোমার হচ্ছে 300 ওইদিকে হয়ে যাচ্ছে 62। ঠিক আছে, হ্যাঁ, 362 ইয়ার্স এগো। ঠিক আছে, 362 বছর আগে। ঠিক আছে, তো এখানে দেখো দ্য সান ওয়াজ রাইজিং ওভার দ্য থিক ফরেস্ট। তাহলে দেখো সান ওয়াজ রাইজিং মানে কি? সূর্য ওঠা। ঠিক আছে, সূর্য যে ওঠে, ঠিক আছে, কোথায় উঠেছে? যে ফরেস্ট আছে এই নিচে, এখানে ফরেস্ট আছে, ফরেস্টের উপরে সূর্য উঠেছে। তাহলে থিক ফরেস্ট মানে কি? দেখো এটাকে বলা হয় থিক ফরেস্ট। ঠিক মানে কি? ঘন। ঠিক আছে, ঘন। ঠিক আছে, কি থিক মানে কি? ঘন। ঠিক আছে, এখানে দেখো ঘন জঙ্গল একদম। ঠিক আছে, দেখো এখানে হাঁটার কোনো রাস্তা নেই। হাঁটার কোনো রাস্তা আছে? ফাঁকা কোনো, আমাদের কি হয় রাস্তা, তো এইভাবে রাস্তা তৈরি করতে এগুলো মানে কোনো ঘাস টাস থাকবে না, তাই না? পরিষ্কার থাকবে, কিন্তু দেখো এখানে কোনো রাস্তা নেই। তাকে এটাকে কী বলে? ঘন জঙ্গল। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে? ইন নাগারহোল। ঠিক আছে, তাহলে নাগারহোল বলে একটা জায়গা আছে। তাহলে নাগারহোল কোথায় আছে? দেখো এই হচ্ছে নাগারহোল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কর্ণাটকা। এই যে কর্ণাটকা লেখা দেখবে, নাগারহোল তুমি ম্যাপে সার্চ করবে কর্ণাটকা। তাহলে এটা দেখো, এটা হচ্ছে তোমার কেরালা। ঠিক আছে, এটা কেরালা হয়ে গেল, সরি এটা কেরালা হয়ে গেল, এটা হয়ে গেলো কি? এটা তামিলনাড়ু। আর এর উপরে দেখো এখান থেকে, এই যে এখান থেকে কি কর্ণাটকা চলে গেছে। তাহলে এইখানে যে চলে এসছে যে তোমার হচ্ছে দেখো নাগারহোল, এখানে দেখো এই যে নাগারহোল ন্যাশনাল পার্ক। ঠিক আছে,
এই যে নাগারহোল ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, এখানে কি বাঘেদেরকে সংরক্ষণ করা হয়। যেমন আমাদের যে সুন্দরবন আছে বাঘেদেরকে সংরক্ষণ করায়, তেমনই এই যে নাগারহোল যেটা আছে, নাগারহোল ন্যাশনাল পার্ক, এখানে কি হয়, এখানে টাইগারদের সংরক্ষণ করা, যেটা কোথায় আছে, যেটা কর্ণাটকাতে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে। তারপরে কি বলছে, জয়া বাথ অ্যান্ড ফিল্ড হার পট ফ্রম দ্য কাবেরি রিভার, ঠিক আছে। পট মানে কি, পট মানে হচ্ছে পাত্র, ঠিক আছে। যেমন ধরো এই যে এরকম একটা পট হলো, এরকম একটা বোতল হলো, এর মধ্যে কি জল স্টোর করে রাখবে, ঠিক আছে। তো আগেকার দিনে মোটামুটি মাটির পাত্র হতো, ঠিক আছে, মাটির পাত্রতে ওটা পট বলা হয়, ঠিক আছে। আর যদি মাটির পাত্র বলে তাহলে সেটা কি বলবে, আর্দেন পট বলবে, কি বলবে, আর্দেন পট, মানে মাটির তৈরি পট, ঠিক আছে। যেমন তোমরা পট খাও, ওয়াটার পট বলে, ওয়াটার বোতল বা ওয়াটার পট, ঠিক আছে, ওই যে ফ্রম কাবেরি রিভার। তাহলে কাবেরি রিভারটা কোথায় আছে দেখো, ঠিক আছে। কাবেরি রিভার দেখো কোথায় আছে, এই যে হচ্ছে কাবেরি রিভার, দেখো এই যে কর্ণাটকা, ঠিক আছে। এই যে হচ্ছে কাবেরি রিভার, ঠিক আছে। এখানে আমি ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি ম্যাপ করেছি, এটা ছিল হচ্ছে নাগরহোল, যেটা তোমরা এখানে দেখেছো। এই যে নাগরহোলটা যেটা দেখেছো সেটাকে আমি ইয়েলো কালার দেখে মার্ক করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা, যে এই যে হচ্ছে তোমাদের সেই নাগরহোল, আর এখানে দেখো এই যে গেছে কাবেরি রিভার, ঠিক আছে। এখানে গেছে হচ্ছে কাবেরি রিভার, ঠিক আছে। তো এই যে হচ্ছে কাবেরি রিভার, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাবেরি রিভার, ঠিক আছে। তা ও কী করতো, ওই নাগারগুলো ওখানে থাকতো, আর কী করতো, কাবেরি রিভারে গিয়েও স্নান করতে যেত, ঠিক আছে, কাবেরি রিভারে। অ্যাজ শি ওয়াকড হোম ইন হার ওয়েট পাদা পাভাদাই সাট্টি, ওকে। তাহলে এটা সাউথ ইন্ডিয়ান টার্মস, ঠিক আছে। তো পাভাদাই সাট্টি শি কল্ড আউট টু দেভা কেয়ারফুলি, দেভা, ঠিক আছে। তাহলে কী করলো, অ্যাজ শি ওয়াকড হোম ইন হার ওয়েট পাদাবাই সাট্টি, তাহলে স্নান করার পরে কী হয়ে যাবে, ওর জামাটা যেটা থাকবে সেটা ভিজে যাবে। তাহলে আমরা কি পড়ি দেখো, যেমন ছোটো ছোটো বাচ্চা মেয়েরা কি বলি, আমরা কি বলি, ফ্রক বলি। এগুলো কি বলে, ফ্রক বলে তোমরা পড়ো নিশ্চয়ই। কিন্তু ওখানে কি বলা হয়, ওখানে বলে কাবাডাই সাট্টি বলা হয়, এটা বলা হয়, ঠিক আছে। ওখানকার টার্মস কি, ওখানকার টার্মস হচ্ছে এই যে কাবাডাই, সরি পাভাদাই, পাভাদাই সাট্টি, ওকে। সো আমার একটু কনফিউজড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান টার্মস আমার কাছে এটা নতুন। তো পাভাদাই সাট্টি মানে কি, মানে হচ্ছে ফ্রক, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে শি কল্ড আউট টু দেভা চেয়ারফুলি, চেয়ারফুলি মানে কি, আনন্দের সাথে সে কী করলো, দেভাকে ডাকলো, ঠিক আছে। তাহলে দেভা বলে ওটা ডাক দিল, তাহলে দেভাকে এবার আমরা দেখব, ঠিক আছে। তো আচ্ছা, এটা একটা জিনিস দেখে নাও, যে কর্ণাটক আছে না, কর্ণাটক ল্যাঙ্গুয়েজেস, তাহলে কর্ণাটকায় কোন ভাষা বলে, যেমন তোমার পাভা দিয়ে সারটি দেখলে না, তো কর্ণাটকাতে প্রাইমারিলি কি দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ হয়, তামিল কানাডা ল্যাঙ্গুয়েজ হয়, আর হচ্ছে কি কানাডা ল্যাঙ্গুয়েজ হয়, ঠিক আছে, এই যে কানাডা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ওখানকার ভাষা কি, ওখানকার যেমন আমরা কি বাংলা ভাষা বলি, যেমন হিন্দি ভাষা বলি, তেমনই কর্ণাটকাতে কী বলে, কন্নড় বলা হয় বা কানাডা বলা হয়, ঠিক আছে। ঠিক আছে, এটাকে কন্নড় বলে, কন্নড় ভাষাও বলে, ঠিক আছে। বলছে দেবা দ্য এলিফ্যান্ট কাপ, ঠিক আছে। তাহলে কি দেবা কি একটা এলিফ্যান্টের বাচ্চা, তাহলে এলিফ্যান্ট কাপ কোনটা দেখো, এই হচ্ছে এলিফ্যান্ট, ঠিক আছে। এটা কি বলা হয়, এলিফ্যান্ট বলা হয়, ঠিক আছে। আর এটা কি বলা হয়, এলিফ্যান্ট কাপ বলা হয়, কি বলা হয় এটাকে, এই বাচ্চাটাকে কি বলা হয়, এলিফ্যান্ট কাফ, ওকে। এটা কি বলা হয়, এলিফ্যান্ট কাপ বলা হয়, ঠিক আছে। এই যে হাতির বাচ্চাকে কী বলা হয়, এলিফ্যান্ট কাফ, ওকে। তো এবার দেখো আরেকটা আছে যাদেরকে কাফ বলা হয়, যেটা কি দেখো, এই যে কাউ, এটাই কি বলা হয়, কাউ বলা হয়। আবার এটাই কি বলা হয়, কাউ কাফ বলা হয়, ঠিক আছে। তাহলে কাফ কিন্তু গরুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো হাতির বাচ্চাকে কী বলা হয়, এলিফ্যান্ট কাফ বলা হয়, আর গরুর বাচ্চাকে কী বলা হয়, কাউ কাফ বলা হয়, ঠিক আছে। তো এখানে বলছে আউট অফ দ্য, তারপরে বলছে হপড আউট অফ দ্য থিকেট, ওকে। তাহলে কি বলছে, হপড আউট অফ দ্য থিকেট মানে কি দেখো, এখানে দেখো এই যে হপড আউট, দেখো এলিফ্যান্ট কী করছে, এই পাঁচিলটা চপকাচ্ছে, দেখো এই যে এ কী করছে, দেখো পাঁচিলটা কিন্তু টপকানোর চেষ্টা করছে, এই যে দেখেছো, এই যে পাঁচিল টপকাচ্ছে, এটাকে বলে হপড আউট, মানে কি জাম্প করা, ঠিক আছে। তো এই কী করলো, জঙ্গলের মধ্যে ধরো সাপোজ মনে করে এখানে ঘাস আছে, সেই ঘাসটাকে লাফিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। তাহলে কী বলছে, এই যে হপড আউট অফ দ্য থিকেট, তাহলে থিকেট মানে কি ডেন্স ফরেস্ট, ঠিক আছে। এই যে থিকেট যেটা আমি পড়েছি, ঠিক আছে, এখানে মানেটা পড়ে আছে, এখানে মানেটা দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মানেটা, ঠিক আছে। এই যে ঠিক আছে, থিকেট এ ডেন্স গ্রুপ অফ ট্রিজ অর বুশেস, ঠিক আছে। তাহলে থিকেট কোনটাকে বলা হয়, এটাকে থিকেট বলা হয়, এটাকে থিকেট বলা হয়, এই যে এটাকে কী বলা হয়, থিকেট বলা হয়, ঠিক আছে, থিকেট, ঠিক আছে, মানে ডেন্স ফরেস্ট, ঠিক আছে। আরেকটা কি যে পাদাবাই সারটি মানে কি স্কার্ট অর এ ব্লাউজ অন বাই এ লিটিল গার্ল ইন সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতে এটা পরে, ঠিক আছে, স্কার্ট পরে আর ব্লাউজ পরে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা দেখবো এখানে, ঠিক আছে। এবার দেখো, তারপর বলছে অন আদার ডেজ জায়া অ্যান্ড দেভা উড প্লে ইন দ্য রিভার স্প্ল্যাশিং অ্যাবাউট অ্যান্ড স্প্রিং ওয়াটার অ্যাট ইচ আদার। তাহলে কী বলছে অন্যান্য দিন কি হয়, জয়া আর দেভা যে হাতির বাচ্চা আছে তারা কি করে, নদীর জলে, ঠিক আছে, কোন নদীতে, কাবেরী নদীতে তারা কী করে স্নান করতে যায়, সেখানে তারা কী করে স্প্রিং ওয়াটার, স্প্রিং ওয়াটার মানে কি,
স্প্রিং ওয়াটার মানে তোমরা হোলির দিন কী করো, এরকম একটা পিচকারির মতো তোমাদের কাছে থাকে, সেখানে কী করো, জল অন্যদের গায়ে কী করো, জল ছিটিয়ে দাও, সেটাকে বলে স্প্রিং করা, ঠিক আছে, স্প্রিং ওয়াটার, ঠিক আছে, অ্যাট ইচ আদার, ঠিক আছে। আর স্প্ল্যাশিং মানে কি, স্প্ল্যাশিং মানে হচ্ছে জল ঝাপটানো, ঠিক আছে। তুমি ধরো এই যে পুকুরে নেমেছো স্নান করতে, তুমি হাত দিয়ে গেলে একজনের গায়ে জল ছিটে মারলে, বা বালতি থেকে জল তুমি ছিটে কাউকে দিলে, সেটাকে বলে স্প্ল্যাশিং, ঠিক আছে। বুঝতে পেরেছি? স্প্ল্যাশিং আর স্প্রিং মধ্যে ডিফারেন্স কি? স্প্রিং মানে কি, স্প্রিং মানে দেখো এখানে কি বলেছে, এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি কেন, এই লাইনটা পুরো আমি ছবির আকারে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কি বলছে, স্প্ল্যাশিং অ্যাবাউট অ্যান্ড স্প্রিং ওয়াটার অ্যাট ইচ আদার, ঠিক আছে। দেখো এখানে ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি, এই যে এখানে কি করছে দেখো, এটাই কি করছে, এটাকে বলা হচ্ছে স্প্রিং, ঠিক আছে। স্প্রিং মানে কি, একদম পুরো যেমন তোমাদের এ করো না, যেমন তোমরা পিচকারি ইউজ করো হোলির দিন, তো জিভে জল তোমাদের দেখো একদম পুরো জল একদম অনেকটা ছিটে যাচ্ছে। আর যদি কেউ নদীতে, এখান থেকে ধরো নদীতে নেমে হাত দিয়ে কেউ যদি জল ছুঁড়ে মারতো, তাহলে সেটা কী বলতো, সেটাকে স্প্ল্যাশিং, এটা হয়ে যেত, যে ওই স্প্ল্যাশিং হয়ে যেত, ঠিক আছে। সেটা কি বলতো, স্প্ল্যাশিং বলতো, ওকে। তো নেক্সট লাইন দেখবো, বলছে বাট টুডে জয়া জেন্টলি হেল দেভাস ট্রাঙ্ক অ্যান্ড সেড, তাহলে কী হলো, কিন্তু আজকে কী করলো, জয়া কী করলো, জেন্টলি মানে কি আলতোভাবে হালকা করে কী করলো, দেভাস যে ট্রাঙ্ক ছিল সেই ট্রাঙ্কটাকে হাত দিল। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলতেছে যে এই যে এটাকে বলা হয় এলিফ্যান্ট ট্রাঙ্ক, ঠিক আছে। হাতির সুরকে ইংলিশে কী বলা হয়, এলিফ্যান্ট ট্রাঙ্ক বলা হয়। তাহলে কী করেছে, আলতো করে হাতির সুরটাকে টাচ করেছে, ঠিক আছে। এটা কিন্তু তোমার সে যায় না, ঠিক আছে। এটা জাস্ট আমি ইউটিউবতে, এই ইন্টারনেট থেকে এই ছবিগুলো আমি নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে কি বলেছে, বলছে আলতো করে কি করলো, জয়া কী করলো, দেভার যে ট্রাঙ্কটা সেটাকে আলতো করে টাচ করলো, আর বললো দেভা টুডে আপ্পা মাইট রিটার্ন। তাহলে আপ্পা মানে কি, আমরা যে বাবা বলি, তো ওরা কী বলে, আপ্পা বলে, ঠিক আছে। আমরা কি বলি, ফাদারকে কী বলি, বাবা বলি, ওরা ফাদারকে আপ্পা বলে। বলছে আজকে আপ্পা ফিরে আসতে পারে ফ্রম মাইসোর, ঠিক আছে, মাইসোর থেকে আজকে আপ্পা ফিরে আসতে পারে। আই অ্যাম গোয়িং টু রান হোম, আজকে আমাকে দৌড়ে মানে তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে, ঠিক আছে। তাহলে মাইসোর, দেখো মাইসোর কোথায় আছে, তাহলে দেখো মাইসোরটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বলছে আচ্ছা, মাইসোরটা আমি এখানে দেখিয়ে দিই তোমাদেরকে, আগের ম্যাপে আছে। তাহলে মাইসোরটা কিন্তু দেখো, এই যে এই হচ্ছে মাইসোর, ঠিক আছে, এই যে মাইসোর, ঠিক আছে। তাহলে ওদের যে ভিলেজটা ছিল, ঠিক আছে, ওই যে ভিলেজটায়, সরি হ্যাঁ, ওদের যে ভিলেজটা ছিল, যে ভিলেজেও বসবাস করতো, যে ভিলেজটার নাম ছিল হচ্ছে নাগারহোল, ওকে। সেই নাগারহোলেরটা কোথায় অবস্থিত, এই মাইসোরে অবস্থিত, ঠিক আছে। তো মাইসোর খুব একটা ফেমাস জায়গা, যেটা কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। তো খুব এগুলো স্লাইডগুলো এদিক ওদিক করতে হচ্ছে, কারণ তোমাদের প্রচুর স্লাইড আজকে তৈরি করে ফেলেছি আমি, ওকে। তো তারপরে দেখবো কি বলছে, জায়াস ফাদার ওয়াজ দ্য চিফ অফ দ্য বিগেস্ট ট্রাইব ইন নাগারহোল। তাহলে কী বলছে, জয়ার যে ফাদার ছিল সে কী ছিল, চিফ ছিল। তাহলে চিফ কাকে বলা হয়, দেখো চিফ একে বলা হয়, দেখো চিফ অফ দ্য ট্রাইব মানে কি, ট্রাইব হচ্ছে কি একটা সমুদায়, ঠিক আছে। একটা সমুদায় মানে কি, যারা মানে ট্রাইব মানে কি, যারা যেমন সাঁওতালি বলি না আমরা, সাঁওতালি, তো ওদেরকে ট্রাইব বলা হয়, ঠিক আছে। ট্রাইব মানে কি, মানে হচ্ছে ওরা ওদের মতো থাকবে, মানে ওরা আমাদের মতো অত সিভিলাইজ না, মানে ওরা ওই মানে ধরো ওদের মধ্যে একটা পার্টিকুলার ড্রেস থাকবে, ওরা পার্টিকুলার জায়গাতে বসবাস করবে, কুঁড়ে ঘরে বসবাস করবে, বুঝতে পেরেছি। ড্যাচড হাউস, যেটা ড্যাচড হাউস তোমাদের পড়েছিলাম না, যে খড়কুটোতে যে বাড়িগুলোকে তৈরি করে সেটা ড্যাচড হাউস বলা হয়। সেই ট্রাইবগুলোর যে রাজা হয় তাকে কী বলা হয়, তাকে বলা হয় চিফ অফ ট্রাইব, ঠিক আছে। তাই কী বলা হয়, চিফ অফ দ্য ট্রাইব বলা হয়, ঠিক আছে, চিফ অফ দ্য ট্রাইব বলা হয়। তাহলে ট্রাইব কোনগুলোকে বলা হয়, দেখো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ট্রাইব, এই যে তোমরা এখানে যেগুলো দেখছো না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ট্রাইব, ঠিক আছে। দেখো ওদের ড্রেসগুলো আলাদা হয়, ঠিক আছে, ওরা এরকমভাবে ড্রেস করে থাকে, ওদের ভাষা আলাদা হয়, ঠিক আছে। তো এদেরকে ট্রাইব বলা হয়, ঠিক আছে, ট্রাইবাল পিপল বলা হয়। তাহলে ট্রাইব ইন নাগারহোল, তাহলে নাগারহোলে ওরা কী ছিল, জয়া কী ছিল, একটা ট্রাইব, যে জয়ার ফাদার কী ছিল, চিফ ছিল কোথাকার, নাগারহোলে একটা ট্রাইবের, ওকে। দ্য কিং অফ মহীশূর হ্যাড সেন্ড হিজ গার্ড টু দ্য ফরেস্ট টু সামন হিম। তাহলে এখানে কী বলছে কিং অফ মহীশূর। তাহলে এখানে দেখো আন্ডারলাইন করছে, কিং অফ মহীশূর কে ছিল, দেখো 1638-এ, এই যে 1638-এ দেখো রাজা ওডেয়ার টু বলে একজন ছিলেন, যে মাইসোরে কিন্তু বাইসোরে তখন রাজা ছিল, ঠিক আছে, 1638-এ। তাহলে ওনাকে দেখতে কেমন ছিল, ওনাকে এরকম দেখতে ছিল, ওনাকে এরকম যে পোর্ট্রেটটা, ওনার যে ছবি বানানো হয়েছিল, তখন তার ক্যামেরা ছিল না, তো তখন ওখানে হাতেই ছবি আঁকা হতো, তো ওনার এরকম একটা ছবি আঁকা হয়েছে, তো ওনাকে এরকম দেখতে ছিল, ঠিক আছে। তো এখানে দেখো কী বলেছে, এখানে বলেছে যে কিং অফ মাইসোর হ্যাড সেন্ড হিজ গার্ড টু দ্য ফরেস্ট টু সামন হিম। তাহলে কী হলো, সেই কিং যে রাজা, মাইসোরের যে রাজা, সে কী করেছে, নিজের গার্ডকে জঙ্গলে পাঠিয়েছে, কাকে সামন করার জন্য, সামন মানে কি ডাকা, ঠিক আছে। সামন দেখো কী বলেছে, অফিসিয়ালি কল সামন টু বি প্রেজেন্ট। তাহলে কি অফিসিয়ালি মানে কি, ধরো স্কুল থেকে আমি তোমায় বললাম
যে তোমাদেরকে স্কুলে যেতে হবে, ঠিক আছে, তাহলে সে কী বলে সামান বলা হবে, ঠিক আছে। তো সামান মানে কি অফিসিয়ালি কাউকে ডেকে আনা, ঠিক আছে, বা ডেকে আনা বা ডাকা। দ্য কিং ওয়ান্টেড অ্যাডভাইস অন হার্বাল মেডিসিনস, তাহলে কি বলছে, ওর যে বাবা ছিল, জয়ের যে ফাদার ছিল চিফ অফ দ্য ট্রাইবেল, ও ছিল চিফ ছিল একজন, কিন্তু ওনার এখানে নাম দেওয়া নেই। জয়ের যে ফাদার ছিল তিনি কী করতেন, তিনি হার্বাল মেডিসিন সম্বন্ধে জানতেন। মেডিসিন মানে কি ওষুধ, তাহলে দেখো হার্বাল মেডিসিন কোনগুলো, দেখো হার্বাল মেডিসিন হচ্ছে এগুলোকে হার্বাল মেডিসিন বলা হয়। দেখো এখানে দেখো পানের পাতা, এখানে দেখো নিমের ফল, ঠিক আছে, এগুলো দেখো মেডিসিন। এই যে মানে ঘরোয়া উপায়, ঠিক আছে, তো মানে কি গাছপালা বা গাছের ফল, গাছের পাতা, সেগুলো দিয়ে কি মেডিসিন তৈরি করে, সেগুলো কি বলা হয়, হার্বাল মেডিসিন বলা হয়, ঠিক আছে। আর আরেকটা হয় কি অ্যালোপ্যাথি বলা হয়। অ্যালোপ্যাথি মানে কি যেগুলো ট্যাবলেট আকারে হয়, যেগুলো আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে নিই, সেগুলোকে অ্যালোপ্যাথি বলা হয়, ঠিক আছে। তাহলে বলছে জয়াস ফাদার হ্যাড টেকেন স্পেশাল হার্বস অ্যান্ড হানি টু দ্য রয়্যাল কোর্ট উইক অ্যাগো। তাহলে কী বলছে, এক সপ্তাহ। তাহলে কী বলছে, জয়ের যে বাবা ছিল, জয়ের বাবাকে যে কিং অফ মাইসুর সে সামন করেছিল, ডেকেছিল কিসের জন্য, যে হার্বাল মেডিসিন তৈরি করার জন্য। তখন জয়ের ফাদার কী করলো, জয়ের ফাদার করলো কি, তার সাথে নিজের সাথে করে সে কী নিয়ে গেল, সে নিয়ে গেলো হার্বস নিয়ে গেলো, ঠিক আছে, অ্যান্ড হানি, হানি মানে কি মধু নিয়ে গেলো, তোটা রয়্যাল কোর্ট উইক অ্যাগো, এক সপ্তাহ আগে। তাহলে দেখো হার্বস, হানি, হানি মানে তোমার মধু, যেন হার্বস আর রয়্যাল কোর্টটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো হার্বস কোনগুলো হয়, দেখো এগুলোকে হার্বস বলা হয়, হার্বস। তাহলে হার্বস কোনগুলো, ইন জেনারেল ইউজ হার্বস আর প্লান্টস উইথ সেভারি অর অ্যারোমেটিক প্রপার্টিজ দ্যাট আর ইউজড ফর ফ্লেভারিং অ্যান্ড গার্নিশিং ফুড ফর মেডিকেল পারপাস অ্যান্ড ফ্র্যাগনেন্সেস। তাহলে কি আগের ক্লাসে তোমরা পড়েছো হার্বস কী হয়, হার্বস কী হয়, লতানো গাছপালা হয়, ঠিক আছে। তো ও না, হার্বস কী হয়, হার্বসে কী হয়, তোমার যে শ্যুটটা থাকে সেগুলো কী হয়, নরম হয়, ঠিক আছে। নরম কেমন হবে, মানে ওদের কাণ্ড যেটা থাকবে সেটা নরম হবে, ঠিক আছে। যেমন দেখো, যেমন ধরো তোমার আচ্ছা পেপার মিন্ট, ঠিক আছে, তোমার ধরো মিন্ট যেটা আছে না, এখানে এখানে ছবিগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন রকম যে পাতাগুলো আছে না, এগুলোর কাণ্ডগুলো কি হয়, বেশি মজবুত হয় না, ওদের কি মানে ইজিলি ওদের কী করা যায়, ওদেরকে ছিঁড়ে নেওয়া যায়, ঠিক আছে। তো এগুলো তোমরা আগের ক্লাসে পড়েছো। তো হার্বস যেটা হচ্ছে কি, হার্বসগুলোকে ইউজ করে কী করা হয়, ফ্র্যাগনেন্স তৈরি করা হয়, অ্যারোমেটিক ফ্র্যাগনেন্স মানে খুব সুন্দর সুগন্ধি তৈরি করা হয়, তারপরে খাবারে দেওয়া হয়, ঠিক আছে। যেমন কারি পাতা, ঠিক আছে, কারি পাতা তোমাদের ভাতের মানে সবজির মধ্যে, তরকারির মধ্যে দেয় না, তো কারি পাতাও কি একটা হার্বস, ঠিক আছে, ওটা একটা মেডিসিনাল প্রপার্টি হিসেবে আমরা ব্যবহার করি, মেডিসিন হিসেবে আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। আর এটা হচ্ছে রয়্যাল কোর্ট মানে কি, আমরা জানি যে কোর্টে কী হয়, যারা আসামি হয় তাদেরকে শাস্তি দেওয়া হয়, কোর্টে বিচার হয়। তাহলে আগে কী হতো, আগেকার দিনে তো কোর্ট ছিল না, সরকারের কোনো ছিল না, তখন রাজারা কী করতো, এরকম সিংহাসনে বসতো, এখানে ওদের মন্ত্রীরা বসতো, ঠিক আছে। আর এখানে কী হতো, ওরা ওই রাজা যে মানে ধরো কোনো আকাজ করেছে বা কোনো খারাপ কাজ করেছে, তাকে এখান থেকে শাস্তি দিত, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোর্ট, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো ইন্ডিয়ান কোর্টটা কেমন ছিল। তো এখনকার কোর্টের মতো ছিল না, আগে আলাদা ছিল, তো এটাকে রয়্যাল কোর্ট বলতে। তাহলে রয়্যাল কোর্টে কিন্তু ডেকেছিল, ঠিক আছে, কাকে ডেকেছিল, যেটা হচ্ছে তোমার যে জয়ের যে ফাদার আছে, জয়ের ফাদারকে কোথায় ডেকেছে, যে রয়্যাল কোর্টে ডেকেছে। আর জয়ের ফাদার কী করছে, তার সাথে হার্বস আর হানি নিয়ে গেছে, ঠিক আছে। এই দুটো খুবই কি ইনগ্রিডিয়েন্টস কোনো ওষুধ বানানোর জন্য। আর ওর বাবা কী বলেছিল, এক সপ্তাহে গেছিলো, ঠিক আছে। আর ওর বাবা কী বলেছিল, আই উইল ব্রিং ইউ সাম, বলছে মাইজোর প্যাক, ওকে। তাহলে কী বলছে, মাইজোর প্যাক তোমার জন্য কিছু নিয়ে আসবো আমি, ঠিক আছে। তাহলে মাইজোর প্যাকটা কি বলছে, মাইজোর প্যাক দেখো কী বলছে, সাউথ ইন্ডিয়ান সুইট, সাউথ ইন্ডিয়া একটা সুইট, যেমন আমরা রসগোল্লা বলি, কালোজাম বলি, তেমনই সাউথ ইন্ডিয়ার একটা সুইটের নাম কি, মাইজোর প্যাক, ওকে। তো এবার দেখো, তাহলে বলছে জয়ের বাবা বললো যে আমি ফিরে আসার সময় তোমার জন্য মাইজোর প্যাক আমি নিয়ে আসবো। জয়া হোপড হার ফাদার হ্যাড রিমেম্বার টু কিপ হিজ প্রমিস। জয়া মানে মনে মনে ভাবছে যে জয়ের বাবা, জয়া মনে মনে ভাবছে যে তার বাবা মানে আশা করি তার বাবা এই যে তার যে প্রমিসটা মাইজোর প্যাক সেটা সে মনে রাখবে, আর তার জন্য সে নিয়ে আসবে, সুইট নিয়ে আসবে, যে মাইজোর প্যাক যে সুইটটা সেটা নিয়ে আসবে। যেমন তোমাদের জন্য তোমার বাবা বলে না যে আমি মেলায় গেলে তোমার জন্য খেলনা নিয়ে আসবো, বা আমি কলকাতায় গেলে তোমার জন্য খেলনা নিয়ে আসবো। তো যখন তোমার বাবার আসার সময় তোমার মনে হয় না যে বাবার মনে থাকলেই হলো যে আসার সময় আমার জন্য খেলনা নিয়ে আসতে হবে, তাই না। তো সেই জিনিসটা ও সেম জিনিস ভাবছে। বলছে দেভা ট্রাম্পেড হ্যাপিলি অ্যাজ ই স হিজ লিটল ফ্রেন্ড হারিং হোম। তাহলে যখন দেবা দেখলো যে তার যে ছোটো বন্ধু সে বাড়ির দিকে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঠিক আছে, তখন সে ট্রাম্পেট করলো, মানে কি সুর দিয়ে হাসু, মানে সরি একটু স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে আজকে খুব। তো সেখানে কি হলো, হাতিটা কী করে ট্রাম্পেট আওয়াজ করে, প্যাঁ করে একটা আওয়াজ করে না, সেটাকে ট্রাম্পেট বলা হয়, হাতির আওয়াজকে কী বলা হয়, ট্রাম্পেট বলা হয়, ঠিক আছে। তো সে একটা ট্রাম্পেট আওয়াজ করলো, ঠিক আছে। আর কি বলছে, ব্যালেন্সিং হার পট অন আর হেড। তাহলে কী করলো, সে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে মানে মানে দ্রুত গতিতে বাড়ির দিকে যাওয়া শুরু করলো, কিন্তু তার মাথায় কী ছিল, ব্যালেন্সিং দ্য পটস অন আর হেড। তাহলে এটা কি দেখো,
ব্যালেন্সিং দ্য পটস অন আর হেড মনে হচ্ছে এই দেখো এই যে এগুলোকে বলে পট, ঠিক আছে। তো এর মধ্যে জল ক্যারি করে দেখো এরকম দুটো কলসি দেখো কী করে ব্যালেন্স করে একজন মহিলা দেখো বাড়ির দিকে যাত্রা করছে, মানে বাড়ির দিকে যাচ্ছে, তাই না। তো এইভাবে সেই জয়া কী করছে, মাথার উপরে কলসি নিয়ে সে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। ওকে, বলছে হোয়েন জয়া নিয়ার হার হোম শি স পিপল ক্রাউডেড দেয়ার। তাহলে কী হলো, সে যখন বাড়ির কাছে পৌঁছালো তখন দেখলো কি মানুষজন তার বাড়ির আশেপাশে কী করেছে, জড়ো হয়েছে। ক্রাউডেড মানে কি, কোনো এক জায়গায় জড়ো হওয়া। কেন জড়ো হয়েছে, কারণ তার বাবা কি চিফ, তার বাবা কি সে সর্দার, তো না, তাহলে সর্দার যে আছে সে ফিরে এসছে মানে কি সবাই তখন কি করবে, তার সাথে দেখা করতে আসবে, তাই না। তো বলছে আপ্পা ইজ অলরেডি হোম, তখন বললো ও আচ্ছা আপ্পা বাড়িতে তাহলে চলে এসছে। সে জয়া বললো ওকে, সি পোর্ড দ্য ওয়াটার ফ্রম দ্য পটস ইনটু দ্য ক্লিনড থ্রো। তাহলে কী বলছে, ক্লিন থ্রো মানে কি, সে ইন দ্য কাউশেডস অ্যান্ড র্যান ইনটু দ্য হার্ট। তাহলে কী বলছে, সি পোর্ড দ্য ওয়াটার। পোর্ড মানে কি জল ঢালা, আগে বুঝিয়েছি আমি, একটা গ্লাসে ধরো জল ঢালছি, সেটা কী বলে, পোর্ট করা, জল ঢালা, ঠিক আছে। পোর্ড দ্য ওয়াটার, জলটাই কী করলো, ঢেলে দিল, ঠিক আছে। ফ্রম দ্য পট, তাহলে কোন পট থেকে জল ঢেলেছে, এই যে এই পটগুলো থেকে জল ঢেলেছে, যে কলসি, ঠিক আছে। এই কলসি থেকে কী করলো, সে জল ঢাললো। পট ইনটু দ্য ক্লিন মানে কি পরিষ্কার, থ্রো। তাহলে থ্রো মানে কি, দেখো এখানে বলছে অ্যান ওপেন কন্টেনার ফ্রম হুইচ অ্যানিমালস ক্যান ইট অর ড্রিঙ্ক। তাহলে কী বলছে, দেখবে গরুদের খাওয়া জল দেওয়ার জন্য দেখবে এরকম একটা গাবলা মতো দিয়ে দেয়, ঠিক আছে, যাতে গরুরা মুখ চুবিয়ে এখানে খেতে পারে। তাহলে কী করলো, এই থ্রো মানে কি এরকম একটা পরিষ্কার পট, ঠিক আছে। যার পরে কী করলো, জয়া কী করলো, এর মধ্যে জল ঢেলে দিল। কোথা থেকে জল ঢেলে দিল, এই পট থেকে, এই যে পট থেকে জল ঢেলে দিল, ঠিক আছে। ইন দ্য কাউশেড মানে কি, কাউ যেখানে থাকে, গরু যেখানে থাকে সেটাই কি বলা হয়, কাউ শেড বলা হয়। ম্যান যেখানে, মানুষ যখন থাকে সেখানে কি বলা হয়, সেটাকে হাউস বলা হয়, কী বলা হয়, হাউস বলা হয়, ঠিক আছে। আর জয়াদের কী ছিল, জয়াদের হাট ছিল, হাট মানে কুড়ে ঘর ছিল। তাহলে কী করলো, জয়া কী করলো, ওর যে পট থেকে থ্রোর মধ্যে, এই থ্রো যেটা ছিল ওর মধ্যে জলটা ঢেলে এলো, পরিষ্কার জল, মানে পরিষ্কার থ্রোতে। আর কাউ শেডে যেটা কোথায় ছিল, গরু কোথায় ছিল, কাউ শেডে ছিল। অ্যান্ড র্যান ইনটু দ্য হাট, সে কী করলো, তার কুড়ে ঘরে দৌড়ে গেল, তার বাবার কাছে গেল। দ্য কাউজ মুড অ্যান্ড ওয়াক টু দ্য ফ্রেশ ওয়াটার। তাহলে কাউজ মুড মানে কি, গরুরা যে আওয়াজ করে না, ভ্যাঁ করে একটা আওয়াজ করে না, সেই আওয়াজটা করলো। আর কী করলো, ওই গরুটা কী করলো, ওয়ার্ক মানে কি সেই ফ্রেশ যে ওয়াটার তার দিকে হেঁটে হেঁটে গেল, ঠিক আছে। তো তারপরে কী বলছে, জয়েস ফাদার লিফটেড হার আপ অ্যান্ড সিটেড হার অন হার ল্যাপস উইথ এ বিগ স্মাইল। তাহলে কী করলো, জয়ের যে বাবা ছিল সে জয়াকে কোলে তুলে নিল, আর তার যে ল্যাপস মানে কি তার যে কোলে জয়াকে বসিয়ে নিল। ওকে, বলছে হি উইথ এ বিগ স্মাইল, খুব একটা বড় একটা হাসি দিল। ওকে, হি ওয়াজ টেলিং দ্য পিপল ফ্রম হিজ ট্রাইব অ্যাবাউট মাইসুর। তাহলে কী বলছে, সে তখন তার ট্রাইবাল যে পিপল ছিল, সে তো রাজা ছিল, সর্দার ছিল, সে মাইসুর থেকে ঘুরে এসে তখন সব আশেপাশে যত লোক ছিল তার সাথে দেখা করতে আসে, সে মাইসুর সম্বন্ধে বলছিল, ঠিক আছে। কি বলছিল, দ্য নিউ কিং দেয়ার, দ্য ম্যাগনিফিসেন্ট প্যালেস, দ্য থ্রোন মেড অফ পিওর গোল্ড। তাহলে এখানে কী বলছে, দ্য কিং নিউ দেয়ার মানে কি নতুন যে রাজাটা এসছে ওখানে, ঠিক আছে। তারপরে দ্য ম্যাগনিফিসেন্ট প্যালেস মানে কি খুবই মানে সুন্দর একটা প্যালেস কাকে বলা হয়, দেখো এটাকে প্যালেস বলা হয়। রাজারা যেখানে থাকতো সেটাকে কী বলা হয়, প্যালেস বলা হতো, ঠিক আছে। তারপরে কি বলছে, থ্রোন। তাহলে থ্রোন দেখো এই যে এটাকে বলা হয় থ্রোন। এ দেখো সোনা দিয়ে তৈরি একটা চেয়ার, ঠিক আছে, সোনা দিয়ে তৈরি একটা চেয়ার, সেটাকে থ্রোন বলা হয়, ঠিক আছে। তো এই যে থ্রোন, এখানে কী বলছে, দেখো থ্রোন মেড আপ অফ পিওর গোল্ড, দেখো একদম সোনা দিয়ে, পিওর সোনা মানে পুরো সোনা দিয়ে দেখো তৈরি হয়েছে একটা থ্রোন চেয়ার, ঠিক আছে। তারপরে কি বলছে, ওয়াইড রোডস, দ্য ওয়াইড রোডস। তাহলে ওয়াইড রোডস কোনটা দেখো, তাহলে এখানে দেখো থ্রোন মানে কি, বলছে এ সেরিমনি চেয়ার ফর এ সভরেন বিশপ অর সিমিলার ফিগার। তাহলে কি বলছে, কোনো একটা রাজার জন্য কি করছে, একটা সোনার চেয়ার, ঠিক আছে, সেটাকে থ্রোন বলা। তাহলে ওয়াইডেন রোড মানে কি, এই যে ওয়াইডেন রোড, চওড়া রাস্তা। এবার দেখো তোমরা যদি গ্রামে গিয়ে থাকো, গ্রামে দেখবে চওড়া রাস্তা নেই, এখনও দেখবে তোমরা ইটের রাস্তা দেখতে পাবে, সরু সরু রাস্তা, তাই না। তখন তো ভিলেজ ছিল না, তো 1638-এর দিকে কী ছিল, 1638-এর দিকে তো ভিলেজে ছিল, গ্রাম ছিল, গ্রামে তখন রাস্তা ছিল না, আর এরকম রাস্তা তো তখনও ছিল না। কিন্তু রাজারা যারা ছিল তারা কী করতো, তারা চওড়া রাস্তা তৈরি করতো, তারপরে কি এখানে ইট বিছিয়ে দিত বা অন্য কিছু বিছিয়ে দিত, তাই না। তো সেটাকেই বলছে ওয়াইড অ্যান্ড রোড মানে চওড়া রাস্তা। তাদের কাছে চওড়া রাস্তাটা অনেক বড় ছিল, মানে অনেক বড় পাওনা ছিল চওড়া রাস্তা পাওয়া। কিন্তু এখনকার দিনে আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে ক্রাউডেড মার্কেট মানে কি, দেখো এটা হচ্ছে ক্রাউডেড মার্কেট, একটা মার্কেট পুরো মানুষে ভর্তি, সেটাকে কী বলা হয়, ক্রাউডেড মার্কেট বলা হয়। ওকে, তো তারপরে দেখো কী আছে, ক্রাউডেড মার্কেট হয় এভরিথিং ওয়াজ অ্যাভেলেবেল। যেখানে কী ছিল, ক্রাউডেড মার্কেট ছিল, সেই মার্কেটে সব কিছু পাওয়া যেত, ঠিক আছে, যা তুমি কিনতে চাইবে সবই পাওয়া যাবে, তাই না। এখন দেখো তোমাদের বাড়ির চারপাশে তোমরা খুঁজে দেখো, তোমরা যদি আজকে চাও যে তোমরা ধরো তোমরা চাও যে আচ্ছা ধরো তোমার একটা পোকেমনের একটা খেলনা চাও, বা তোমরা ডোরেমনের একটা টেডি বিয়ার
টেডি বিয়ার চাও, ঠিক আছে, একটা খুব সুন্দর টেডি বিয়ার চাও, তো তোমাদের বাজারে গেলে দেখবে তোমার টেডি বিয়ার পাবে না, তোমাদের সেই বড় মার্কেটে যেতে হবে, হতে পারে সেই মসলন্দপুরের দিকে যেতে হবে বা অন্য কোনো জায়গায় যেতে হবে, ঠিক আছে, তো হাবড়া যেতে হবে বা কলকাতা যেতে হবে, তাই না? তো সেখানে কি হচ্ছে দেখো, তাহলে কি সেখানে বলছে একটা মার্কেট আছে যেখানে কি সব কিছু পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল, এভরিথিং ইজ অ্যাভেলেবেল, খুবই বড় মার্কেট। অ্যান্ড দ্য হিউজ টেম্পলস, তাহলে হিউজ টেম্পলস বলতে এখানে কোন টেম্পলের কথা বলা আছে দেখো, এখানে এই টেম্পলটা যে এই যে মা চামুণ্ডেশ্বরী, ওকে, মা সরি এটা উচ্চারণ হচ্ছে না, চামুণ্ডেশ্বরী যে টেম্পলটা আছে সেখানে সেই কথাটা বলা আছে, যেটা মাইসোরে আছে, ঠিক আছে, কর্ণাটকে। তো এই মন্দিরের কথা এখানে বলা হচ্ছে, ওকে। বলছে টেম্পল, হি সেইড দ্য সিটি ওয়াজ গেটিং রেডি ফর দ্য বিগ ফেস্টিভ্যাল কল দশেরা, তাহলে দশেরার জন্য কী হচ্ছে, পুরো শহর, সিটি মানে পুরো শহর, সেই মাইসোর শহর কী হচ্ছে, সেজে উঠছে। তাহলে তাহলে দেখো এখানে, তাহলে দেখো এই যে দশেরা, তাহলে দশেরা কী বলছে, ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ইন্ডিয়া, একটা ফেস্টিভ্যাল যেটা ইন্ডিয়াতে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। তাহলে দেখো দশেরাতে কী হয়েছে, এলিফ্যান্টের ওপরে মা চামুণ্ডেশ্বরীর যে মূর্তি আছে সেটাকে রেখে দেওয়া হয়, আর এখানে পুরো মানুষজন এখানে ভিড় করে। দেখো এখনকার দিনে এরকম দেখতে হবে, এই যে প্যালেস, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে প্যালেস, এই যে রাজার সেই প্যালেস, এখানে হাতির পিছনে পিঠের উপরে মা চামুণ্ডেশ্বরীকে নিয়ে এখানে ভিজিট করছে এখনকার দিনে, এগুলো হচ্ছে আমাদের এখনকার পুলিশ আছে, ঠিক আছে, তো এ কথা বলছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দশেরা কি, মাইসোর দশেরা কী বলছে মাইসোর দশেরা বলছে, মাইসোর দশেরা ইজ দ্য নন্দাভা, ওকে, স্টেট ফেস্টিভ্যাল, ওখানকার কি স্টেট ফেস্টিভ্যাল, পুরো রাজ্য ধরে ফেস্টিভ্যালটা হয়, অফ দ্য স্টেট অফ কর্ণাটকা ইন ইন্ডিয়া, কর্ণাটকা এই ফেস্টিভ্যালটা হয়, ওকে। ইট ইজ এ 10 ডে ফেস্টিভ্যাল, 10 দিন ধরে ফেস্টিভ্যালটা হয়, স্টার্টিং উইথ 9 নাইটস কল নবরাত্রি, 9 দিন ধরে যে ফেস্টিভ্যালটা সেটাকে নবরাত্রি বলা হয়, আর লাস্ট ডে যেটা দশমীর দিন সেটা কী বলে, বিজয় দশমী বলে। যেমন কি আমাদের কি হয় এখানে দেখবে, তোমাদের দেখবে যে আমাদের কী হবে, দুর্গাপুজো হবে না, তো সেম ওখানে কিন্তু সেম জিনিসই হবে, ঠিক আছে। ওখানে কী করে, ওখানে আমাদেরকে কী বলি, দুর্গাপুজো বলি, ওখানে দশেরা বলে, ঠিক আছে। ওখানেও কিন্তু দেখো এখানে 9 ডে আছে, যেমন কি আমরা বিজয় দশমী বলি না, সেই বিজয় দশমী কিন্তু ওদের ওখানে বিজয় দশমী আছে, সেম জিনিস, সেম পুজোই করে, ওকে, কিন্তু নাম আলাদা। আমরা এখানে দুর্গা ঠাকুর বলে, ওরা মা চামুণ্ডেশ্বরী বলে, ঠিক আছে। এই জিনিসটা গোলমাল করবে না, ওকে। তার জন্যই তো বলা আছে যে সব ভগবান সমান, ঠিক আছে, ভগবান একটাই। যাই হোক, দ্য হিন্দু ফেস্টিভ্যাল দশেরা, নবরাত্রি অ্যান্ড বিজয় দশমী সেলিব্রেটেড দ্য ভিক্টরি অফ গডস ওভার ইভেল, তাহলে কি বলছে, মানে ভিক্টরি অফ গডরা ভগবান যে ইভেলদের উপরে, শয়তানদের উপরে জিতেছিল, সেই ভিক্টরিটাকে সেলিব্রেট করা হয়। ইট ওয়াজ দ্য ডে ইন দ্য হিন্দু রিলিজিয়ান হোয়েন গডেস চামুণ্ডেশ্বরী কিল্ড দ্য ডেমন মহিষাসুর। দেখো বাংলায় আমাদের কী ছিল, দুর্গা মা আমাদের কী করেছিল, মহিষাসুরকে মেরেছিল, কিন্তু সাউথ ইন্ডিয়া কর্ণাটকে ওরা মা দুর্গাকে চামুণ্ডেশ্বরী বলে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে চামুণ্ডেশ্বরী ও দুর্গা, দেখো চামুণ্ডেশ্বরী আর ব্র্যাকেটে দেখো দুর্গা লেখা আছে। আমরা বাংলায় দুর্গা বলি, কিন্তু ওখানে কী বলা হয়, চামুণ্ডেশ্বরী বলে। তোমার স্যার এটা কী করে হয়, দেখো ইংলিশে আমরা ইন্ডিয়া বলি, বাংলায় আমরা ভারত বলি, হিন্দিতে আমরা ভারত বলি, তাই না, তেমনই। তো মহিষাসুরকে ক্লিক করেছিল, সেটাই সেই হিসেবে কিন্তু দশেরা সেলিব্রেট করে। দেখো দশেরা কী করে, যে হাতির পিঠে মা চামুণ্ডেশ্বরীকে কী করা হয়, এখানে রাখা হয়, মানে মা চামুণ্ডেশ্বরীর মূর্তি রাখা হয়, সেটাকে কী করে, সবার মাঝখানে ভিজিট করে। দেখো এই যে চামুণ্ডেশ্বরী টেম্পলে, যে ঠিক আছে। তো আমরা কী করি, এখানে দুর্গা মাকে আমরা পুজো করি, ঠিক আছে, ওখানে কী করে এরকম ভিজিট করে, পুজো করে, এরকম ভিজিট করে সবার সামনে, ওকে। বলছে হি সেড ডিউরিং দ্য ফেস্টিভ্যাল দ্য কিং হিমসেলফ লেড দ্য গ্র্যান্ড প্যারেড অফ রয়্যাল ডেইটিস। তাহলে রয়্যাল ডেইটিস মানে কি, দেখো রয়্যাল ডেইটিস মানে হচ্ছে যে এই যে দেখো ভগবানকে যে পিঠের উপরে, যে এলিফ্যান্টের উপরে যে চড়িয়ে যে নিয়ে যায়, সেটাকে বলে কি রয়্যাল ডেইটিস। সেখানে কী হলো, কিং রাজা নিজে কী করলো, এই প্যারেডটাকে, মানে রাজা আগে যাচ্ছিলো, এই প্যারেডের সামনে আগে লিড করছিল, ওকে। তাহলে দেখো এই যে নোবেল যারা ছিল, নোবেল মানে কি, যেমন দেখো আমরা যদি তোমাকে বলি যে দেখো এই যে এটা হচ্ছে অমিতাভ বচ্চনের ছেলে, তখন কি বলবে, আরে বাবা এ তো অমিতাভ বচ্চনের ছেলে, একজন অ্যাক্টরের ছেলে, তাই না, তোমাদের মনে এক ভক্তি জেগে যাবে, আরে এই তো অমিতাভ বচ্চনের ছেলে, বিশাল ব্যাপার, তাই না। তেমনই যারা আগেকার দিনে বড়লোক ছিল, তাদের যে পরিবার ছিল, তাদের কি বলা, নোবেল ফ্যামিলি বলো, তো যেটা তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে, তো দেখতে পাবে এই ছবিতে। তো যাই হোক, এই যে নোবেল ফ্যামিলি। আর কি হচ্ছে, মিলিটারি অফিসার, একবার আমি তোমাকে দেখেছি, মিলিটারি অফিসার, সোলজার্স, ড্যান্সার্স, ক্যামেল হর্স এলিফ্যান্ট, তোমরা জানো ক্যামেল হর্স এলিফ্যান্ট, ঠিক আছে। আর সোলজার্স কাকে বলা হয় দেখে নাও, ঠিক আছে, সোলজার্স। তো সোলজার্স এখানে বলা হয় হচ্ছে, তো অনেক ছবি তোমাদের আজকে আমি দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে, তো তোমাদের একটুখানি সমস্যা হতে, এই যে সোলজার্স এদের বলা যায়, ঠিক আছে, এদেরকে সোলজার্স বলে, এখনকার সোলজার্স, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, যে এই গল্পটা তোমাদের রিভিশন ক্লাস ছিল, আমি চেষ্টা করেছি পুরো গল্পটা খুব সুন্দর করে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে জানাবে, সেই জায়গাটা আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এটা রিভিশন ক্লাস চলছে, তোমরা তোমাদের মতো করে বলবে তোমরা কোথায় কী বুঝতে পারনি, কোন মানে বুঝতে পারনি, কী বুঝতে পারনি, সেটা আমাকে জানাবে, আমি সেটা তোমাদের আবার বুঝিয়ে দেবো, ওকে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।